সেটা যদি আমি এই করি, ইউটিউব ডিসকভারিতে যাই, এই যে গেট ডিসকভার ইউটিউব, এই লিঙ্কটাই আমি তোমাকে দিছিলাম যেন তুমি এইখান থেকে কোর্সটা করতে পারো। জি ভাই এটা পাইছি। হ্যাঁ, এখন তোমাকে আমি বলি যেমন আমার কিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা ট্রিক্স, সবকিছু দিনে না একটু ট্রিক্স অবলম্বন করতে হবে। যেমন এখানে পুরো ভিডিওটা আছে, ভিডিওটা চলুক সমস্যা নাই, আমি ভিডিওটা চলার সাথে সাথে এই যে নিচের জিনিসগুলোও দেখি, বুঝছো? এই যে এখানে যে কি কি বলছে, উই জি নো ভাই। অ্যাবাউট দ্যাট ইন্ট্রোডাকশন, এই যে বুলেট পয়েন্ট গুলো আছে না, বুলেট পয়েন্ট এই যে ছোট ছোট করে, জি ভাই। জি ভাই। what they catch, what they don't watch, জি how ভাই। much time they spend watching, like and dislike, not interested, feedback, এই বুলেট পয়েন্ট গুলো পড়লে কিন্তু তোমার পুরা ভিডিওটা নিয়ে আইডিয়া চলে আসবে। যে আচ্ছা এই ভিডিওটা বলতেছে বলতেছে শুনতেছি, পাশাপাশি আমি এই লেখাগুলো একটু পড়ি, ঠিক আছে? তাহলে হবে যে জি ভাই। তোমার মানে জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে। আর তারপরে তোমার যে কুইজ দিতে হয়, তখন তুমি কুইজ দিতে গিয়েও আরো বুঝে যাবে যে আসলে কোন কোন টপিক গুলো নিয়ে এখানে ফোকাস করা হয়েছে মেইনলি। জি ভাই। তো এই জন্য আর কি ভিডিওটা দেখার পাশাপাশি যখন বলতেছে বলতেছে তখন এই যে ডেসক্রিপশনে ভিডিও যেগুলো বলা হয় না ভিডিওতে, ডেসক্রিপশনে বা এইয়াতে ইন্ট্রোডাক ডেসক্রিপশনেও পুরো সব এই জিনিসগুলো বলা আছে, লেখা আছে। তো এটা দেখা ফেললে হয় যে তোমার জন্য এই বিষয়গুলো বুলেট পয়েন্টে বুঝে ফেলতে ইজিয়ার হবে। তো জি এভাবে আর ভাই। কি কমপ্লিট করে ফেলো, মাত্র 6টা লেসন, তারপরে কোর্স এক্সাম দিয়ে দিবে। তো এইটা করতে বলার উদ্দেশ্যটা কি জানো? আহ, এমন আহামরি কোনো কাজ না। এই যে কাজ এইখানে যে ইয়াগুলো আছে, এইগুলো করলে কি হবে তোমার কাছে, যে ইউটিউবের যে চ্যানেল সামলানো, এটা নিয়ে একটা বেসিক ধারণা চলে আসবে। আমরা ইউটিউবে যে কাজগুলো করব, সেটা হচ্ছে যে আমাদের যে টিচাররা বা যে ইনস্ট্রাক্টররা ক্লাস নিতেছে, বা হচ্ছে ধরো জি ভাই। কোনো জি স্টোরি, ভাই। আমরা কোনো স্টোরি কন্টেন্ট ক্রিয়েট করলাম, বা আমাদের কোনো কন্টেন্ট আসলো, সেই কন্টেন্ট গুলো আমরা পাবলিশ করার জি সময় ভাই। কোন কোন কাজগুলো করি? আমাদের প্রথম কি কাজ থাকে? টাইটেল দেওয়া না? জি ভাই টাইটেল টাইটেলটা লাগবে, প্রথম। হ্যাঁ টাইটেল দিতে হবে। তো টাইটেলটার উপরে কি কি কাজ থাকে, টাইটেল, এই টাইটেল নিয়ে এখানে বলা আছে। থাম্বনেল নিয়ে তোমার টেনশন করতে হবে না, থাম্বনেলের জন্য মানুষ ডিজাইনার আছে, সো থাম্বনেল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর যে ইয়েটা হচ্ছে ডেসক্রিপশনটা, ডেসক্রিপশনে তোমার ভিডিও নিয়ে ছোট্ট করে একটু বলা, আর ডেসক্রিপশন লেখার শেষে কিছু রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করা। যেমন তুমি যদি একটু দেখো খেয়াল করে, আমি আমার ভিডিওটা দিয়ে এক্সাম্পল দিতেছি, এটা অবশ্য আনলিস্টেড, এটা কোনো প্রফেশনাল ভিডিও না। তারপরও তুমি যদি কোনো প্রফেশনাল ভিডিও দেখো তাহলে বুঝবা যে এই যে প্রফেশনাল বা গানের বা যে কোনো ভিডিও যখন তুমি দেখবা, তখন দেখবা যে ওদের ইয়াগুলো দেখবা যে ওরা ছোট করে ক্যাপশনটা দিছে, এবং মূল পয়েন্ট গুলো আছে যে জি ভাই। আর্টিস্টকে বা হ্যাঁ ভাই। পপুলার পপুলার যে ইয়াটা আছে, টপিকটা আছে, যেটা নিয়ে সে ভিডিওটা বানাইতেছে, সেই টপিকটা দিছে। এবং রিলেভেন্সি রাখতে হবে। ধরো তুমি ভিডিওতে যেটা নিয়ে কথা হয়েছে সেটাই তোমার টাইটেলে দিতে হবে। তোমার মধ্যে রিলেভেন্সি যদি না থাকে টাইটেলে, তাহলে দেখা যাবে যে ওই ভিডিওটা মার খেয়ে যাবে, ওটার বাজারে মানে টিকতে পারবে না, মানুষজন দেখা যাবে রিপোর্ট করে জি দিবে, ভাই। বুঝছো? তো এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলা ভিডিওতে, এইখানে আমি যেগুলো বাংলায় বলতেছি না, এই ইউটিউব ডিসকভারেও এই জিনিসগুলাই বলছে, বুঝছো? ঘুরে ফিরে আমি যেগুলো জি ভাই। বাংলায় বলতেছি, এই ইউটিউব ডিসকভারে যখন এই কোর্সটা করে ফেলবা, তখন তুমি জিনিসগুলো সম্পর্কে বুঝবা। আমি তোমাকে তো বাংলা ছোট্ট করে বলি যে এই যে ইউ যে ভিডিওটা দেওয়া হয়েছে সেটারই ছোট্ট করে যে যে হচ্ছে তোমার কি বলে পিক টপিক গুলো আছে বা ফেমাস টপিক গুলো আছে, যেটা নিয়ে আমি ভিডিওটা করতেছি, ওইটা নিয়ে আমি হচ্ছে রিলেভেন্সি রেখে ছোট্ট করে এই টাইটেলটা দিয়ে দিব, যে মার্কেটিং জি ওয়ারিয়র ভাই। অ্যানাউন্সমেন্ট, এবং রিলেভেন্সি রেখে। তারপরে দেখো আমি এখানে ডেসক্রিপশন অ্যাড করে দিছি, ডেসক্রিপশনেও তোমার ঘিজিবিজি করা যাবে, হিজিবিজি করা যাবে না। আমরা একসাথে অনেক অনেক প্যারাগ্রাফের মতো লিখে ফেলি না, তো এইটাও জি এই ভাই। জিনিসটা এখানে ব্যাখ্যা করছে যে আমরা যেন আহ, একসাথে প্যারাগ্রাফের মতো না লিখে ফেলি। আমি কিন্তু এই ভিডিওটা দেখে এই জিনিসগুলো নিজের ভিডিওতেও আনলিস্টেড করে হলো মাঝে মাঝে অ্যাপ্লাই করে চেষ্টা করি যে প্র্যাকটিসের মধ্যে থাকা, বুঝছো? আর জি ভাই। আনলিস্ট করার ফলে কি হয়, যে আমি ধরো যে আমি একটা ভিডিও রেকর্ড করলাম পিসিতে জায়গা নাই, আমি কিন্তু ইউটিউবে সেই স্পেসটা পাইতেছি যে আমি আনলিস্টেড করে রাখলাম, আবার আমি চাইলে কাউরে রেফার করে দিতে পারলাম। এটা কিন্তু তুমি তোমার চ্যানেল বা এগুলো কিন্তু কোনো চ্যানেল বা ধরো নিজে যে ইমেল অ্যাকাউন্টটা ইউজ করতেছো সেটাতে আপলোড করে দিলাম। তো এইরকম আর কি বিষয়টা, আবার প্রফেশনালিও জি স্টার্ট ভাই। করে ফেলা যায়। তো এইটা হচ্ছে অবস্থা। তো তুমি আমার ডেসক্রিপশনটা যদি দেখো, একটু খেয়াল করে দেখো, আমি প্রথমে বলছি আমার ভিডিওটা কি নিয়ে,
তারপরে বলছি যে এখানে কি কি করণীয় আছে, কি কি জিনিস আছে। আমাদের কিন্তু ডেসক্রিপশনে আমরা অনেক ধরনের লিংক দেই, এন্ড এটাও আমি তুমি অ্যাপ্লাই করবা যখন নতুন কোনো ভিডিও যাইতেছে, ভিডিওর সাথে তুমি হচ্ছে 3-4টা করে ওই যে লেসনটা, ধরো তোমাকে আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই, হ্যাঁ জি ভাই। প্র্যাকটিক্যালি দেখাই। আমি হচ্ছে তোমাকে তোমার চ্যানেলে বা তোমার ইমেল দিয়ে তোমাকে হচ্ছে অ্যাক্সেস দেওয়া হবে, যেমন তুমি দেখতে পাচ্ছ আমার ফাইন টু লার্নের ওই অ্যাক্সেস দেয়া আছে। তো আমি কি করলাম তুমি নিশ্চয়ই দেখছো, আমি প্রথমে চ্যানেলে গেছি, এই যে এখানে যে চ্যানেলের লোগোটা থাকে তাই না, দেখতেছো? জি ভাই। আচ্ছা জি ভাই, জি ভাই, আমি দেখতেছি। চ্যানেলের লোগো যাওয়ার পরে দেখবা ইওর চ্যানেল পারচেজ, ইউটিউব স্টুডিওর পরে কি আসে, সুইচ অ্যাকাউন্ট আসে না? সুইসে। জি হ্যাঁ ভাই। হ্যাঁ, তো সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করব, সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করার পরে আমি হচ্ছে ফাইন টু লার্নটা অ্যাক্সেস করতে চাইছি, তখন ফাইন টু লার্নে ট্যাপ করে দিব। এই তো আমার কাজ। তো তারপরে গিয়ে কি করব, তারপরে গিয়ে ধরো হচ্ছে যে এই যে আমাদের এখানে প্লাস প্লাস আইকন দেখা যেতেছে না ক্রিয়েটের, জি ভাই, জি ভাই। প্লাস আইকন ক্লিক করতে পারি, অথবা অথবা এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাব, বুঝছো? জি ভাই। করছি, ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। তো ফাইন টু লার্নের ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। তো ইউটিউব স্টুডিওতে গেলে তুমি দেখবা যে এখানে সমস্ত কন্টেন্টের এই যে ভিউজ এন্ড ইয়া দেয়া আছে। তো যাই হোক, তোমার যে কাজ সেটা হচ্ছে, ধরো তোমাকে যেটা বলতেছিলাম, এই যে এসএসসির জীববিজ্ঞান, বাবা আচ্ছা অনেক সাউন্ড, তুমি একটু মিউট করে রাখো, তোমার কাছে কোনো প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করে নেবনি। তো এখানে দেখতে পারতেছো তুমি যে আমি এটাতে ক্লিক করলাম, এই ভিডিওটা পাবলিশ হয়ে গেছিল। তো এখানে হচ্ছে ডেসক্রিপশন দেয়া আছে, আর হচ্ছে যে ইনস্ট্রাক্টরের নাম দেয়া আছে। তো আমরা এই জিনিসগুলো মেনটেন করব, পাশাপাশি এখানে নতুন একটা জিনিস আমরা অ্যাড করব। নতুন না, হ্যাঁ ঠিকই আছে, এই যে এখানে কিন্তু পার্ট 1 এর লিংক দেয়া আছে। যে তার সে কি, তার পরিচয় দিলাম, তারপরে ভিডিওটা কি নিয়ে আলোচনা হয়েছে সেটা সম্পর্কে বললাম, তারপরে পার্ট 1 মানে এই ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাক্টর বা এই কন্টেন্ট ক্রিয়েশন যে করছে তার যতগুলো ক্লাস আছে সেগুলো আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দিয়ে কি করব, ডেসক্রিপশনে অ্যাড করে দিব। এন্ড এগুলো তুমি জি ভাই। কপি করে রাখবা, এই যে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম লিংক, এগুলো একবারে কপি করে রাখবা। তারপরে হচ্ছে জাস্ট কপি করে না রাখলেও চলবে, তুমি ধরো এই যে আমি যেভাবে আসলাম, স্টুডিওতে আসলাম, স্টুডিওতে আসার পরে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলাম, তারপর ডেসক্রিপশনে চলে আসছি, এখান থেকে জাস্ট কপি করে নিব। দেন আমি যে কোনো একটা ধরো তোমার যে কোনো যখন আমি ভিডিওটা পাবলিশ করতেছি তখন হচ্ছে যে এই এই লিংক গুলো শেষের দিকে দিয়ে দিলাম। তারপরে যেটা করবা সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ অ্যাড করবা, এখানে যেমন হ্যাশট্যাগটা অ্যাড করে নাই, এখানে এভাবে হ্যাশট্যাগটা অ্যাড করে দিবা যে এইটা রিলেভেন্সি রেখে, যে বায়োলজি ক্লাস, ঠিক আছে, বায়োলজি, বায়োলজি, তারপরে বৃক্ক, বৃক্ষর ইংরেজি হচ্ছে এইটা সম্পর্কে বলে দিবা। নেফ্রন ম্যান, সরি, বিকোনা কি, লিভার মেবি। হ্যাঁ লিভার, লিভার, লিভার। তো এইভাবে আর কি বায়োলজি বা তারপরে হচ্ছে এইচএসসি, তারপরে এই যে ইয়া পপুলার যে ইয়েটা আছে না, কিওয়ার্ড গুলো আছে জি ভাই। সেগুলো অ্যাড করে দিবা। সেগুলো অ্যাড জি। করে দিবা, জি ভাই। তাহলে হবে যে তোমার যখন কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করতেছে তখন হচ্ছে এই জিনিসগুলো চলে আসবে। হোপফুলি বুঝাইতে পারছি বিষয়টা, ঠিক জি আছে? ভাই। তো এই জি ভাই। যখন আমি কিওয়ার্ড দিয়ে সেভ করতেছি তখন কিওয়ার্ড গুলো ভিডিওর উপরে চলে আসবে। এগুলো মোটামুটি জিনিসগুলোকে সুন্দর করতে হেল্প করে। তো এইগুলো আর কি মোটামুটি এই ইয়াগুলো আর কি। আর হ্যাঁ, ভিডিও অবশ্যই থাম্বনেলের জায়গা থেকে আমরা যখন কোন একটা ভিডিও আপলোড করতেছি থাম্বনেল দেওয়ার জায়গা থাকবে। তুমি যদি নিজের চ্যানেলে, তুমি একটা কাজ করবা বুঝছো, তুমি নিজের জি ভাই। যে ইমেল আছে নিজের চ্যানেলে একবার আনলিস্টেড করবা। আনলিস্টেড করতে কোনো প্যারা নাই, বুঝছো? আনলিস্টেড করার সময় এরকম ভাবে জাস্ট ভিডিও আপলোড করবা। ভিডিও আপলোড করার পরে পরে তোমার পাবলিশে বলবে যে তুমি কি পাবলিশ করতে চাও। তো পাবলিশের ক্ষেত্রে হচ্ছে যে এই যে এখানে অনেক অপশন থাকবে। তো পাবলিশের ক্ষেত্রে সব তোমার বলবে যে তুমি প্রাইভেট সব করবা। কি নদী রাখবো? না 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 আচ্ছা একটা জিনিস আমি এখন, তুমি একটু ট্রাই করবা বুঝছো, তোমার এই যে এখানে ভিডিও তো দেয়া আছে, আচ্ছা সব ভাই। সব নো দেওয়ার দরকার নাই। প্লে লিস্টটা এভাবে আছে, এভাবে থাকবে। তারপরে এই যে নট ফর কিড এটা ঠিক আছে। তারপরে হচ্ছে যে বাকিগুলো হচ্ছে তুমি পাবলিশ করে, মানে পাবলিশ, ওরে সাউন্ড, আচ্ছা পাবলিশ করবা না, যখন তুমি নিজেরটা আপলোড করছো তখন তুমি আনলিস্টেড করে দেখবা, বাকিগুলো সব সেম থাকবে। আর এন স্ক্রিন এটা কি তুমি পারো? হুম, হ্যালো, এটা কি করে ভাই? আচ্ছা হ্যালো।
হ্যাঁ, তুমি দেখবা যখন অন্য কোনো ব্র্যান্ড ইমেজ যখন অ্যাড করে, তখন ব্র্যান্ড ইমেজের সরি অন্য কোনো ব্র্যান্ডরা যখন ভিডিও আপলোড করে, তখন লাস্টের দিকে কিন্তু ভিডিও সাজেশনে থাকে, দেখো না? জি ভাই, হ্যাঁ। জি ভাই, জি তো ভাই। এইটাই হচ্ছে এই জিনিসটা, যে আমরা ভিডিও শেষ করার পরে, কি শেষ যখন হয়ে যাবে, তখন ভিডিও শেষ করার পরে এই যে ইয়াগুলো আসবে, সাজেশন গুলো যখন আসে, তখন আমরা এই যে ভিডিওগুলো অ্যাড করে দিব। ঠিক আছে? তো এইটা নিয়ে আমি এরকম ভাবে অ্যাপ্লাই করি নাই। তুমি জি একটা ভাই, কাজ করবা, তুমি নিজে একটু অ্যাপ্লাই করবা, পরে এখানে আসবা, এক্সপেরিমেন্ট করে নিবা নিজের চ্যানেলে আনলিস্টেড করে। বোঝাতে পারছি? জি ভাই, জি ভাই। তো এটা একটু তোমার নিজের একটু 1-2 দিন প্র্যাকটিস করতে হবে, আনলিস্টেড করে, পাবলিশ করা যাবে না, প্রথমে আনলিস্টেড করে প্র্যাকটিস করবা, কি দেন করব? যে জিনিসগুলোকে পাবলিশ করে অ্যাপ্লাই করতে, পাবলিশ করে তারপরে করে দিতে হবে। বুঝতে পারছো? আনলিস্টেড কিভাবে করব? আচ্ছা, আমি জিনিসটা দেখাচ্ছি। ধরো তুমি একটা ভিডিও আপলোড করবা, ঠিক আছে? ধরো এই যে আমি এখানে আসছি, আসার পরে একটা ভিডিও আপলোড করব, ধরো আপলোড আ ভিডিও। তো দেখি আমার এখানে ছোট কোনো ভিডিও আছে কিনা, থাকলে সেটা আপলোড করে দেওয়া যাবে। তো ছোট, ধরো আমি আমি যে ভিডিওটা আপলোড করব সেটা আপলোড হয়ে গেলেই ওই ইয়াগুলো চলে আসবে। তো ভিডিও কোথায়? ফর এক্সাম্পল ধরো আমি এটাই নিলাম। না 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 না, জি ভাই। এটা নিব না। দেখাচ্ছি, তোমাকে দেখাচ্ছি, তাহলে হোপফুলি তুমি বুঝবা। আপলোড ভিডিও, আমার আবার 10 মিনিট পর আর একটা ক্লাস আছে। তো তুমি এই জিনিসগুলো নিজে একটু এক্সপেরিমেন্ট করবা, তাহলে হবে। আহ, আচ্ছা ভাই, আমি পারবো ভাই সবগুলা কোর্সটা কমপ্লিট করে আস্তে আস্তে এগুলো সব দেখে। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি। আমি চ্যানেলটা সুইচ করতে চাইতেছি, চ্যানেলটা সুইচ করে নিই, নিজের চ্যানেলে দিয়ে দেখি, তাহলে ভালো হবে। আমার আবার 10 ms এও আছে অ্যাক্সেস, ও আচ্ছা। ওখানে ওখানে কাজ করতে হয় এই ইউটিউবের টিমের সাথে। আচ্ছা, যেটাই হোক, তো আমি এখানে ভিডিওটা আপলোড করব, দেখি, তাহলে তুমি বুঝে যাবা জিনিসগুলা। যদিও আমি এখন ডেসক্রিপশন, টাইটেল এগুলা নিয়ে তেমন একটা দেখাইতে পারবো না, কারণ জিনিসগুলো একটু প্রিপারেশন নিয়ে করতে হয়, বুঝছো? জি ওগুলা ভাই, হুট করে লিখে ফেলা যায় না, তো ওইটা নিয়ে একটু, ধরো আমি একটা যে কোনো একটা ভিডিও আপলোড করলাম, তো ওই ভিডিওটা নিয়ে আর কি ডেসক্রিপশন, টাইটেল দেন বসাইতে হয়। তো এই যে ধরো এটা ঠিক আছে, তো টাইটেলটা আমি মনে করো যে ভিডিওতে যেটা আলোচনা করছি সেটা নিয়ে বলবো। তারপরে দেখো এই যে এখানে ডেসক্রিপশনের জায়গা আছে, সবকিছু ফিল আপ করতে হবে, ডেসক্রিপশন খালি রাখলে কিন্তু তুমি আবার আপলোড দিতে পারবে না। তো এই যে এখানে দেখছো থাম্বনেলের জায়গা আছে, আপলোড আ থাম্বনেল। তো থাম্বনেল এখানে আমি তোমাদের থাম্বনেল রেডি করে দিব, তখন তুমি থাম্বনেল আপলোড করে দিবা। ধরো এখানে এই যে প্লে লিস্ট আছে, হ্যাঁ, তুমি ধরো একটা লেকচার আপলোড করবা, তো ওই লেকচারের আন্ডারে প্লে লিস্টটা থাকবে, তো প্লে লিস্ট অনুযায়ী আপলোড করে দিলা। বাট যদি না থাকে, তাহলে তুমি নতুন করে একটা ক্রিয়েট করে ফেললা, ধরো তুমি সায়েন্সের বায়োলজি বা এইচএসসি এর বায়োলজি নিয়ে ক্লাস আপলোড করবা, বা স্টোরি নিয়ে আপলোড করবা। তো এই ধরনের প্লে লিস্ট গুলা তুমি হচ্ছে যে নাম অনুসারে ছোট করে ক্রিয়েট করে ফেললা, দেন দিয়ে দিবা। প্লে লিস্ট করার একটা বেনিফিট কি আছে জানো? ধরো তুমি প্লে লিস্টে যতগুলো ভিডিও আপলোড করছো, একটা ভিউয়ার যখন বা একটা স্টুডেন্ট যখন সে ক্লাসগুলো দেখবে, তখন কিন্তু সে একটা দেখা শেষ হলে আরেকটা অটোমেটিক চলে আসবে, থাকে না অটো প্লেতে। তো ওইটা হচ্ছে এটা জি ভাই, সুবিধা, ওইটা হচ্ছে এর সুবিধা। তো আমরা, ইয়েস ইটস মেড ফর কিডস, কিডস দিলে হয় কি যে কিডস দিলে মেবি হয় যে বড়দের কাছে মেবি যায় না, বা ইয়েস ইটস মেড ফর কিড দিতে পারো, ক্লাসগুলো যেহেতু কিডস এর আছে, আমার কাছে ওরকম ভাবে জানা নাই। মেবি নো দিলেও হবে। সো এই জিনিসটা আবার একটু ভালো করে দেখতে হবে। তো এরকম আর কি। এখন বাচ্চারা দেখতে পারবে কিনা, ক্লাস বাচ্চারাও দেখতে পারবে, কোনো সমস্যা নাই, ক্লাসে বাচ্চাদের দেখাতে কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে যে এখানে নেক্সট দেওয়ার পরে দেখবা যে অ্যাড এন্ড স্ক্রিন। তো ইউ ক্যান কমপ্লিট দিস স্টেপ আফটার এস ডি ওয়াইল ইউ আর। তো এই অপশনগুলো না চলে আসবে, বুঝছো? তো আমার এখানে এই অপশনগুলো দেখাচ্ছে না, জি তো ভাই। এগুলো এনেবল হয়ে যাবে। এই যে মেইন পার্টে যেটা আমি তোমাকে বলতেছিলাম, তো এইখানে কি লেখা আছে প্রাইভেটে, এখন তুমি পাবলিশ করতে চাইতেছো, পাবলিশ বা সেভ করতে চাইতেছো, তো সেভ করবা কিভাবে? প্রাইভেট করবা না আনলিস্টেড করবা না পাবলিক করবা?
প্রাইভেটে কি আছে যে পিপুল প্রাইভেট ভিডিও তারা দেখতে পারবে যাদেরকে তুমি চুজ করে দিবা ভিডিওটা দেখার জন্য। ধরো তুমি তার এই অ্যাক্সেস দিলা এটা দেখার, শুধু সেই দেখতে পারবে আর কেউ না। আনলিস্টেড কি হয় যে তুমি এইটার লিঙ্কটা শেয়ার করে দিলা যাদের, শুধু তারাই দেখতে পারবে, কিন্তু চ্যানেলে এটা ভিজিবল থাকবে না। ধরো তোমার চ্যানেল কেউ ভিজিট করতে গেল, অন্য কোনো ভিউয়ার, সে এই চ্যানেলে ভিডিওটা দেখতে পারবে না। বাট পাবলিক যখন করতেছো তখন এটা সবার জন্য পাবলিক। আবার সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার মানে হচ্ছে যে তুমি একটা সময় নির্ধারণ করে দিছো। ধরো তুমি আজকে এই আজকে এখন তো 8টা বাজে, তুমি 9টার সময় একটা কন্টেন্ট পাবলিশ করবা, এখন আপলোড করে দিলা, এখনই আপলোড হয়ে গেল 100%, বাট এটা প্লে হবে হচ্ছে 9টায়। আমরা দেখি না অনেক চ্যানেল যে বলে যে এই সময় আপলোড, এই সময় করতে, এই সময় প্রিমিয়ার হবে, মানুষজন এসে ওয়েট করে দেখে, এরকম হয়তো তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখছো এরকম। তো তুমি তোমার চ্যানেলে আনলিস্টেড করে এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করবা, বাট আমরা যখন কোনো ক্লাসেস দিচ্ছি বা কোনো কিছু দিচ্ছি তখন হচ্ছে জিনিসটা পাবলিক করে দিব। এই যে জাস্ট এটাই শেষ। তারপরে হচ্ছে সেভ দিয়ে দিব। তারপরে দেখবা যে এখানে আপলোড হতে থাকবে, দেখতেছো? আপলোড 100% হয়ে গেলে তোমার এখানে শো করবে, 100% হয়ে গেলে শো করবে। তখন যে কাজ সেটা জি ভাই। হচ্ছে লিঙ্কটা কপি করে এনে আমাকে একটু দিয়ে দিলে বা ডিএম থ্রেডে জানাই দিলা যে ভাইয়া এই যে এই লিঙ্কটা আমি ভিডিওটা পাবলিশ করে দিছি, কন্টেন্ট ক্রিয়েটর একটা টিম আছে ওখানেও দিয়ে দিতে হবে আর কি। তো ওখানে অ্যাড করে দেওয়া হবে, বাকিটা তোমাকে পিয়াস বলে দিবেনি। আর তো হোপফুলি তুমি আচ্ছা খুব সুন অ্যাক্সেস পেয়ে যাবা চ্যানেলের। তার আগে তোমার যে করণীয় সেটা হচ্ছে যে, তার আগে যেটা করণীয় সেটা হলো তুমি কোর্সগুলো একটু দেখো, তারপরে এখানে যে ইয়াগুলো বলছে সেগুলো নিয়ে একটু দেখো। তারপর আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজের একটু অ্যাপ্লাই করতে হবে। তোমার নিজের যে ইউটিউব চ্যানেল জি আছে, ভাই। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল মানে একবারে অর্ডিনারিটা, মানে আমি জেনারেলি যেই কি বলে, আমরা জেনারেলি যে ধরনের ইমেল আইডি ইউজ করি না, তো প্রত্যেকেরই ইমেল কিন্তু একটা করে চ্যানেল, যেটা দিয়ে আমরা সাবস্ক্রাইব করি অন্য একটা চ্যানেলের ভিডিও দেখার জন্য নিয়মিত, তাই না? তো এইখানে আমি ক্রিয়েট করে যখন আপলোড করতেছি ভিডিও, আমি তোমাকে যেভাবে দেখালাম, ভিডিও আপলোড করার পরে এই অপশনগুলো একটু নিজে অ্যাপ্লাই করে দেখবা, তাহলে দেখবা যে ইজি হয়ে যেতেছে। যখন তুমি এই জিনিসগুলো করতে থাকবা না, প্র্যাকটিস করবা, দেখবা যে পরে আর তোমার কাছে বেশি সময় লাগতেছে না, বেশি প্যারাও লাগতেছে না, ইজি হয়ে যাবে। তুমি কি আচ্ছা বিষয়গুলো বুঝতে পারছো? তোমার কোনো প্রশ্ন থাকলে একটু জি ভাই। বলো। আমার এবার ক্লাস আছে বুঝছো, বলো কোনো কোশ্চেন থাকলে আছে। আচ্ছা, আমার কোনো কোশ্চেন আর ভাই, কোর্সটা কি ওইটা কি যে কটা প্লে লিস্ট আছে সবগুলা প্লে লিস্ট দেখার পর কোর্সে জয়েন হ্যাঁ, করব? হ্যাঁ, এইখানে সবগুলো প্লেলিস্ট মানে মানে চারটা, যে এখানে মনে হয় চারটা না ছয়টা দেখলাম। তো এই চারটা ছয়টা যে কয়টাই আছে, এইগুলো করার পরে কুইজ এক্সাম দিতে হবে। তারপরে হচ্ছে তোমার ওই যে ইয়াটা দিবে আর কি, রিকগনিশন দিবে সার্টিফিকেটে, যেমনটা আমার এখানে দিছে। তো এটা কমপ্লিট করলে ভালো একটা আইডিয়া পাবে, মানে আদ্যপান্ত যত কাহিনী আছে ইউটিউবের, যত কিছু সবকিছু এখানে আর কি আইডিয়া পাবা। এখানে জি দেখো ভাই। লেসন 1-এ সার্চ অ্যান্ড ডিসকভারি ইউটিউব, তুমি সার্চ অ্যান্ড ডিসকভারিতে কখন ইউটিউবটা একটা তোমার কন্টেন্টটা পাবা এই নিয়ে আদ্য সবকিছু বলা আছে এখানে। তারপরে এফেক্টিভ থাম্বনেল টাইটেল কিভাবে বানানো যায়, টাইটেলটা কি নিয়ে, ধরো তোমার থাম্বনেলে যে টপিকটা আছে ওইটা নিয়েই তুমি টাইটেলটা লিখলা। কিন্তু হচ্ছে যে ওই পপুলার টপিকটা রাখলা, যে টপিক গুলো মানুষজন খোঁজে, জেনারেলি যে স্টুডেন্টরা খুঁজে বা মানুষজন যে টপিকটা খুঁজতেছে, সেই জি টাইটেল ভাই। রাখতে হবে, যেন আমার যখন আমি ইউটিউবে সার্চ করতেছি বা গুগলে সার্চ করতেছি, ওটা যেন র্যাঙ্কে চলে আসে, মানুষজন যেন দেখতে পারে। বুঝতে পারছো? তো জি এইটাই। জি ভাই। আর এখানে কার্ড আর বা ভাই এটা কি সাইন আপ করা লাগে ভাই? সাইন আপ বা সাইন ইন করা লাগে কিসে? এই যে কোর্সটা করার জন্য? না, 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 কোর্স করার জন্য। ও আচ্ছা, এখানে তুমি করে রাখতে পারো সাইন আপ, তুমি এখনো শুরু করো নাই। আমি অবশ্য ইমেল দিয়ে সাইন ইনই করছিলাম, যেন হচ্ছে ভাই যে, আমি সাইন ইন করি না, জাস্ট ভিডিওগুলো দেখতে আসছি। ও আচ্ছা, শুধু ভিডিও দেখলে হবে না, পরীক্ষা দিতে হবে, বুঝছো? ওই কুইজগুলো দিতে হবে? হ্যাঁ, অবশ্যই কুইজ দিবা না তাহলে তুমি, তোমার এখানে তো অন্য, এই যে এখানে সেকেন্ডটা ওপেন হবে না, তুমি ফার্স্ট জি ভাই, এই ভিডিও। জন্য ভাই, ভাই অন হইতেছে না ভাই। হ্যাঁ তুমি কিস জন্য হইতেছে না? হ্যাঁ, তুমি ফার্স্ট লেসন দেখে পরীক্ষা না দিলে তোমার সেকেন্ড লেসন অন হবে না। সো তোমার পরীক্ষা দিতে হবে, নাহলে তুমি সেকেন্ড লেসন থার্ড লেসন কোনোটা পার হইতে পারবে না। আর পরীক্ষা এত আচ্ছা ভাই। ভয়ঙ্কর কিছু না, মানে খুব ইজি, যেগুলো ধরো তোমার এখানে বুলেট পয়েন্টে বলা আছে বা যেগুলো নিয়ে আলোচনা করা আছে,
সেগুলাই হচ্ছে তোমার কুইজ দিছে, এবং কুইজগুলো খুব সহজ, এমন না যে কুইজ ধরো তুমি পারো নাই তোমার সুযোগ দিবে না, যতবার না পারবা ততবার তোমার সুযোগ দিবে কুইজগুলো অ্যাটেন্ড করার। বুঝাইতে পারছি? জি এবং ভাই। মজা পাবা, এবং জিনিসগুলো খুব ইনফরমেটিভ, অনেক ইনফরমেটিভ, প্রচুর ইনফরমেশন পাবা। এন্ড ইন ফিউচার যখন তুমি নিজের কোনো ব্র্যান্ড ক্রিয়েট করবা তখন এই জিনিসগুলো অনেক কাজে আসবে। তুমি যখন ইউটিউবে কোনো কন্টেন্ট দিলা, তুমি নিজে ভিডিও করে না হোক, বা অনেকে কিন্তু অনেক ধরনের ভিডিওস করে, এন্ড ইনফ্যাক্ট এই ভিডিওগুলো যারা করছে এটা কিন্তু ওরা বিভিন্ন জন বিভিন্ন চ্যানেল থেকে এসে ভিডিওগুলো দিছে, যারা ভালো করতেছে নিজেদের চ্যানেলে নিজেদের ব্র্যান্ডে তাদেরকে এনেই এই ভিডিওগুলো করাইতেছে। বুঝাইতে পারছি? জি ভাই। বাংলাদেশ থেকে যেমন তৌহিদ আফ্রিদিরে নিয়ে গেছে, যে ওর ওর বা ইয়াগুলো ভালো করতেছে ভিডিওগুলো, তখন ওর সাথে ফেসবুক আর ইউটিউব কলাপ করছে। তো এরকম আর কি, যখন তোমার তোমার ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো ভালো হয়ে যাবে, তখন তোমার মানুষজনের ওই যে ইয়ে আছে ডিমান্ডে, তখন ইউটিউব একাডেমি, ক্রিয়েটর একাডেমিতে নিয়ে এসে তারপরে এরকম ভাবে জিনিসগুলোকে বোঝায়। বুঝতে পারছো? সো তুমি ভিডিওগুলো দেখে জি কুইজটা ভাই। দিয়ে ফেলো, বুঝছো? ভিডিও দেখে কুইজ দিয়ে ফেলো, আদারওয়াইজ কিন্তু তোমার এটা আসলে কাজে আসবে না। এবং কুইজগুলো দিলে তোমার জিনিসগুলো মনে থাকবে যে আচ্ছা ভিডিওতে কি আলোচনা হয়েছে, কোন কোন টপিক ইম্পর্টেন্ট। সো আমি এই জিনিসগুলো যখন অ্যাপ্লাই করব তখন আমার মাথায় যেন আমার মাথায় তখন ওই জিনিসগুলো কাজ করবে। আচ্ছা আমি পরীক্ষা তো দিছিলাম, এটা আমি এই জায়গাটায় ভুল করছিলাম, তখন ওইটা তোমার মাথায় কাজ করবে যে আচ্ছা এখানে এই জায়গাটায় ভুল করছিলাম, বা এটা এই সম্পর্কে এই জায়গাটায় এই প্রশ্নটা আসছিল, এবং ওভাবে তুমি প্রয়োগ করতে পারবা। বুঝছো? প্র্যাকটিস করতে আচ্ছা হবে, তাহলে আচ্ছা হবে। ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন ভাইয়া? আপনার বাসা কোথায়? আচ্ছা, আমার বাসা লালবাগ, ঢাকায় থাকি। লালবাগ। হ্যাঁ ও, হ্যাঁ। পিয়াস ভাই কি বাসা নারায়ণগঞ্জে? হ্যাঁ, নারায়ণগঞ্জে। ও, নারায়ণগঞ্জে কোথায় ভাইয়া? আমি সঠিক বলতে পারতেছি না ভাইয়া, আমি কখনো ও, যাইনি ওর বাসায়। ও, আচ্ছা, আমি ভিডিওটা এই সেশনটা পুরোটা রেকর্ড করে ফেলছি, বুঝছো? আশা করি এটাতে আর আচ্ছা কোনো সাউন্ড ইস্যু হবে না। তো আমিও এটা তোমাকে মানে এইভাবে করেই আনলিস্টেড করেই তোমাকে লিংকটা শেয়ার করে দিব। এন্ড তোমার এখন ফার্স্ট আচ্ছা কাজ হচ্ছে যে তোমার এই ইয়াগুলো কুইজ সহকারে বুলেট পয়েন্ট নিয়ে কাজগুলো করে ফেলা, এন্ড সাথে সাথে তুমি আমাকে রিপোর্ট করবা একটা আনলিস্টেড ভিডিও ডাউনলোড আপলোড করে। ধরো আচ্ছা তুমি ভাই। ধরো তুমি এই একটু কন্টেন্ট ক্রিয়েটর স্টুডিওতেই আসবা, যেমনটা আমি এখন বসে আছি, আমার স্ক্রিন দেখতে পারতেছো। তো কন্টেন্ট ক্রিয়েটর স্টুডিওতে এসে তুমি ধরো তোমার জুমের একটা মিটিং অন করে দিলা, মিটিং অন করে দিয়ে তারপরে তুমি রেকর্ডিংটা স্টার্ট করে দিলা, বা তোমার পিসিতে যদি রেকর্ডার থাকে তাহলে তুমি রেকর্ডিং স্টার্ট করে ফেললা। তো ধরো তুমি এই যে দুইটা তিনটা করে লেসন শেষ করে ফেললা, আমি মনে করি যে 2 ঘন্টার বেশি লাগার কথা না, আমার নিজেরও 2 ঘন্টার বেশি লাগে না। তুমি 2 ঘন্টা যদি একটু মনোযোগ দিয়ে বসো তাহলে হয়ে যাবে। আর 2 ঘন্টা যদি শেষ না করতে চাও, ধরো মনে করো যে আমি একটা একটা করে লেসন শেষ করবো, তাহলে খুব ভালো, একটা করে লেসন শেষ করো, সাথে সাথে নোট করে ফেললা যে এই পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। পরে কি হবে যে তুমি জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবা, তখন তুমি ইউটিউবের একটা ভিডিও আপলোড করতেছো নিজের চ্যানেলে বা অন্য চ্যানেলে, তখন ওইগুলো তুমি দেখে নিলা যে একবার হ্যাঁ এই পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে আপলোড করবো। তো তোমার এখন টাস্ক হলো যে তুমি একটা ভিডিও রেকর্ড করবা এবং সেটা তোমার চ্যানেলে আনলিস্টেড করে আপলোড করবা। তোমাকে কিন্তু সবকিছু দেখাই দিছি হাতে কলমে। তুমি আচ্ছা তোমার ভাই। চ্যানেলে আনলিস্টেড করে আপলোড করে আমাকে দেখাবা, টাইটেল ডেসক্রিপশন সবকিছু দিয়ে যেভাবে আমি বলছি, ঠিক আছে? এবং এখানে যে ভিডিওগুলো বলা আছে সেভাবে, থাম্বনেল না দিলেও কোনো আচ্ছা প্রবলেম নেই, বাট বাকি জিনিসগুলো ঠিকঠাক থাকতে হবে, টাইটেল, আচ্ছা ভাই। হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, লিংক সবকিছু, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করো, ট্রাই করো একদিনের ভেতরে এই জিনিসটা একটু সাবমিট করার, আর একদিন নাও সময়, কারণ আমাদের এখন আচ্ছা ভাই। মোটামুটি সব কন্টেন্টই রেডি হয়ে গেছে, তো আমরা এখন আপলোড দিব। তো তোমার যদি মনে হয় যে না আমি একলার পক্ষে অনেক চাপ হয়ে যাবে, তো আমি একলা এত চাপ নিতে পারবো না, তখন কি তুমি একটা কাজ করতে পারবা, সেটা হচ্ছে যে তুমি জানাই দিও আর কি, হ্যাঁ, যে তোমার এখানে যদি মনে হয় যে না আমি একা করতে পারবো না, তাহলে তুমি জানাই দিবা, প্রবলেম নাই কোনো। আমরা চেষ্টা করব যে সাথে আরেকজন সাথী যদি বা একটা পার্টনার যদি দেওয়া যায়, ঠিক আছে? জি ভাই। বুঝাইতে পারছি? জি ভাই। তো তোমার এখন কাজ কি, তুমি একটু জি ভাইয়া ভাই। বলো তো, মানে তোমার এখন টাস্ক টাস্ক কি যেটা বললাম? রাজুলা ভাই, আমার কোর্সটা সম্পূর্ণ করে ভাই, তারপর মানে কোর্স করতে থাকবো, আর একটা ভিডিও নিজে একটা আপলোড করে তারপর যেগুলো দেখাই মানে কমপ্লিট করা। গ্রেট গ্রেট, এক্স্যাক্টলি, তুমি আমাকে করে দেখাবা আনলিস্টেড ভিডিও আপলোড করে, এন্ড এটা অ্যাজ সুন অ্যাজ আচ্ছা ভাই। পসিবল করে ফেলবা। বুঝাতে পারছি? আর জি ভাই। এই সেশনটাও আমি তোমাকে আর কি জি ভাই। আনলিস্টেড করে দিয়ে দিব, যেন তুমি আবার একটু দেখে নিতে পারো। ওকে? আচ্ছা। ওকে, তাহলে কাজ শুরু করে দাও আচ্ছা ভাই। ভাইয়া। ওকে। আচ্ছা আর ভাই। লিঙ্ক গুলো আশা করি বুঝতে পারছো, আচ্ছা ওইগুলাও ভাই। একটু করো। ওকে।
টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।